শত ব্যস্ততার মাঝেও মাঝে মধ্যে একটু পরিবারের জন্য সময় বের করুন। এতে সবার সাথে বন্ডিংটা ভালো হবে, মনেও শান্তি থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমরা গিয়েছিলাম কেএফসিতে, আর এটা ছিল মিরপুর 1-এর সোনি হলের পাশে। মিরপুরে যারা আছেন তারা এটা অবশ্যই চিনে থাকবেন। প্রথমে ঢোকার পরেই এখানে একটা ক্রিসমাস ট্রি ছিল। এটা কিন্তু এখানে সবসময় থাকে না, যেহেতু বড়দিন গেছে কিছুদিন আগে, এজন্যই সাজানো হয়েছে, আর বাচ্চারা তো এটা খুব উপভোগ করছিল। আর এখানে আসলে সবচাইতে বেশি যে ভোগান্তিতে পড়তে হয় সেটা হলো সিট নিয়ে। আমরা তো দীর্ঘ 10 থেকে 15 মিনিট পরে একটা সিট খুঁজে পেলাম অবশেষে। এখন খাবার অর্ডার করতে হবে। আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে। এটা ছিল টোকেন নাম্বার ছাড়া খাবার ডেলিভারি পাবে না। আর এই তো সবাই অপেক্ষা করছে, 20 থেকে 22 মিনিট পরে খাবার আসবে। আমরা তো বসে বসে খুবই বোর হচ্ছিলাম, আর কে কী খাচ্ছে সেটা দেখছিলাম, কি কি প্যাকেজ আছে, আর এটা দেখে দেখেই সময় পার করছি। এদিকে আমাদের খাবারও চলে এসেছে, তবে এতটা টাইম লাগেনি। 15 থেকে 18 মিনিটের ভিতরে খাবার ডেলিভারি করেছে। আর আমরা এখানে দুটো প্যাকেজ নিয়েছিলাম। দুটো প্যাকেজে 3টা পেপসি ছিল, আমরা আরও 3টে পেপসি এক্সট্রা এনেছি। আর এখানে ছিল কি, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, আর ছিল উইংস, তারপরে চিকেন পিস। আর এদিকে আমরা একটা পার্সেলও নিয়ে নিয়েছিলাম বাসার জন্য। আর এখানে আসলে সবচাইতে বেশি যেটা করি সেটা হলো টিস্যু প্লাস টমেটো কেচাপ। এটা নিতেই হবে। আমি যতবার আসি ততবারই আমি ব্যাগ ভর্তি করে নিয়ে যাই। শুধু আমি না, আমি দেখলাম অধিকাংশ মানুষই আমার মতো এটা করে। যাই হোক, আমাদের খাওয়া শেষ, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো বাচ্চারা তো এখানে দাঁড়িয়ে খুব মজা করছিল। আমার মেয়ে তো গিফট ছাড়া আসবেই না। সে ভাবছিল এটার ভিতরে হয়তো গিফট আছে। আমরা তো বুঝাচ্ছি এগুলো ফাঁকা, কিন্তু তাতে হবে না, তার এই গিফট বক্স লাগবেই লাগবে। হয় এটা নিয়ে দাও, নইলে কিনে দাও। কেমন বিপদ বলেন তো। অবশেষে তাকে ভুংসুং বুঝিয়ে কোনোভাবে নিয়ে আসলাম। এদিকে দেখুন এই কিউট বাচ্চাটাকে, তার মা তাকে নিয়ে যাবে, কিন্তু সে বাসায় যাবেই না, সে আবার যাবে খেতে। যাই হোক, তোমরা খেতে থাকো আর আমরা বাসায় যাই। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লিমুর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।